আমি আজকে একটা রেসিপি করে দেখাবো নতুন গুগলি দিয়ে মাশরুম। তার জন্য আমি মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমটা কেমনভাবে কাটি দেখুন। আমি দুভাবে মাশরুমটাকে কাটবো। কিছুটা মাশরুম আমি এমনি করে কেটে নেব, আর কিছুটা মাশরুম শুধুমাত্র দুভাগ করব, এইরকম ভাবে কেটে নেব। এবার আমি এইরকম ভাবে সমস্ত মাশরুমগুলো কেটে নেব। এবার আমি এই রান্নাটা করার জন্য খানিকটা গাজর, বিট কেটে নিয়েছি। সেগুলো একটু সামান্য ফুটতে দেবো, একটু ভাপিয়ে নেব হালকা হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত। গাজর, বিট আমরা এই রান্নায় ব্যবহার করব। সেইগুলো একটু গরম জলে নুন দিয়ে আর হলুদ দিয়ে ভাপাতে দেবো, একটু সামান্য সেদ্ধ করব। এবার ঢাকনা দিয়ে দেবো, খানিকক্ষণ ফুটতে দেবো। এবার ঢাকনা খুলে দেখব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সেদ্ধ করলে গলে যাবে, হালকা হালকাভাবে সেদ্ধ করে নিতে হবে। এটা 5 থেকে 10 মিনিট সেদ্ধ হতে সময় লাগবে। বেশিক্ষণ সেদ্ধ করলে এর গুণটা পুরো চলে যাবে। এবং আমরা এই জলটা কিন্তু রান্নায় ব্যবহার করব। এটা আমি জল ছেঁকে তুলে নিচ্ছি সম্পূর্ণটা। এবার জলটা আমরা একটা জায়গায় ঢেলে নিলাম। এবার আমি কড়াইতে সাদা তেল দিলাম। তাতে আমি কিছুটা মাশরুম ভেজে নেব। যেগুলো একটু বড় বড় কেটে রেখেছিলাম সেই মাশরুমগুলো ভেজে নিচ্ছি। একটু সামান্য নুন দেবো আর একটু সামান্য চিনি দেবো, দিয়ে ভেজে নেব। মাশরুমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলোর সঙ্গে দিয়ে দেবো। দুটি গাজর আর বিট কিছুটাও একসঙ্গে ভেজে নেব। ভালো করে ভেজে নেব, হালকা হালকা করে, অল্প তেলেই ভাজতে হবে। এবার মাশরুমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব তেল থেকে। এবারে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব।
দেখুন এটা আমি কত কম তেলে রান্না করব। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। জিরে ধনে বাটা দিয়ে দেবো। একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলেই হবে। নুন, চিনি সবই পরিমাণ মতো দিতে হবে। যেমন জিনিস সেই রকমই পরিমাণ মতো দিতে হবে। এরপর আমি গুগলিটা দিয়ে দেবো। গুগলি কিন্তু চোখের পক্ষে খুব ভালো এবং খেতেও খুব সুস্বাদু। আসলে পাওয়া যায় না, আজ মনে হলো পেয়েছি, তাই আজকে এইটা রান্না করেই দেখাবো। এখন তো এইসব জিনিস পাওয়াই যায় না, কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে চোখের পক্ষে খুবই ভালো। এইটা থেকে জল বেরোবে, আমি মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষাবো। একটু জল বেরোনোর জন্য আমি একটু ঢাকনা দিয়ে দেবো। জলটা দেখি কতটা শুকিয়ে এসেছে, অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে। সম্পূর্ণ শুকিয়ে যাক, তবে তো গুগলিটা একটু ভালো করে কষানো হবে। ভালো করে শুকানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে দেখব জলটা প্রায় শুকিয়ে এসেছে, গুগলিটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে মাশরুমের টুকরোগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো। মাশরুম তো খুব নরম, তাই মাশরুমটা প্রথমে দিলে হবে না। প্রথমে গুগলিটাকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে প্রায়, তারপরে মাশরুমটা দিতে হবে। নাহলে মাশরুমটা পুরো গলে একদম পাক হয়ে যাবে, আর খাওয়া যাবে না। এবার জল অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এই বিট গাজর হালকা করে ভাপিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, যেটা আমরা গাজর এবং বিট সেদ্ধ করে রেখেছিলাম, সেই জলটা আমরা এই রান্নায় দিয়ে দেবো। ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে দেখুন একদম জল শুকিয়ে গেছে, কষিয়ে নিয়েছি ভালো করে। এরপর আমি একটু গরম মশলা এর মধ্যে ছড়িয়ে নামিয়ে দেবো। ভালো করে চারিদিকে মিশিয়ে নিলাম গরম মশলাটা।
দিয়ে আমি একটা পাশে এটা নামিয়ে রাখলাম। এবার আমি একটু ফোড়ন তৈরি করে নেব, যার জন্য সামান্য 1 চামচ মতো তেল গরম করতে দেবো। এরপর শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম, তেজপাতা একটা দিয়ে দিলাম, আর আমি একটু জিরে, ধনে, এলাচ, লবঙ্গ ভেঙে রেখেছি, ক্র্যাশ করে রেখেছি, সেটা ফোড়নের মধ্যে দিয়ে দেবো। ভালো করে গরম করে নেব। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো। এবার ফোড়নটা ভালোভাবে মিশিয়ে নেব। এটাতেই খুব সুন্দর সেন্ট উঠবে, রান্নাটাও খুব ভালো হবে এবং খাওয়াও খুব স্বাস্থ্যকর। কম তেলে অল্প মশলায় গুগলি দিয়ে খুব ভালোভাবে সুস্বাদু খাবার আমাদের রেডি হয়ে গেছে। এইবার আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার আমরা একটু সামান্য লেবুর রস দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, এমনি খেতে খুব ভালো লাগবে। এবার আমি এটা নামিয়ে নেব। সব সাজিয়ে দেবো এবার আস্তে আস্তে করে। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সম্পূর্ণ গলে গেলে ভালো লাগে না মাশরুম। গুগলিটাও সেদ্ধ হয়ে আছে, মাশরুমও নরম হয়ে গেছে। মাশরুম গুগলি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন।